হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকালবেলা সমস্ত কাজ সেরে আমি একটু ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মিলতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। তো সবাই ভালো করে রং টং মেখো, আনন্দ করো। তো আজকে দেখো সূর্যটাও সুন্দরভাবে উঠেছে। আর আমার ছেলে তো সকালবেলা উঠেই ওর শুরু হয়ে গেছে রং মাখা, মানে রং মাখা না, জল নিয়ে জল মাখা। তো জল নিয়ে কালকে পিচকিরি কিনে এনেছে। আর ও সকালবেলা এখান দিয়ে যত গাড়ি যাচ্ছে সব গাড়িগুলোকে তে জল দিচ্ছে, এইরকম অবস্থা আর কি। তো সবাই হাসছে, বাচ্চা তো কিছু বলতে পারছে না। আমি অনেক করে বারণ করছি জল দিস না, লোক রেগে যাবে সকালবেলায়। তো যাই হোক, এখন ওর আন্টি এসে গেছে, পড়াতে বসেছে। তো 1 ঘন্টার মতো আজকে পড়াবে, পড়িয়ে নিই, তারপরে রং খেলবো। তো চলো, আজ এই সকাল থেকে তোমাদের সাথে এই ব্লগসটা স্টার্ট করলাম। তো সারাদিন কি কি করলাম, কি কি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে একটু টিফিন করব। টিফিন করে তারপরে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ আশেপাশে অনেকেই রং মাখাতে আসে। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো, আজ যেহেতু নিরামিষ পূর্ণিমা। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো, তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকের ওয়েদারটা কেমন, আর আমাদের গাছে কত মুকুল ধরেছে। আমও আমও ধরে গেছে, মুকুল তো অনেক ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ওই পাশের গাছটাতে অনেক আম ধরে গেছে। তো চলো তোমাদের সাথে একটু আজকের ওয়েদারটা শেয়ার করে নিই। চলো নিচে যাচ্ছি। তো দেখো নিচে যাব, নিচে গিয়ে আমার ছেলে কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পড়া হয়ে গেছে, ওর আন্টি চলে গেছে। আর এখানে এই যে বালতি করে জল দিয়ে দিয়েছে ওর দিদি। আর এখানে ওর দাদা এই যে মুখোশটাকে বাবার মাথায় পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে এবার বলছে রং গুলে দাও। রং কিনে এনেছিল কালকে রাত্রিরে। তো ওই রংটা লাঠি দিয়ে ওই যে ও নিজেই গুলছে। আর এখানে এই যে রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে ওই ফিচকারি করে ওই রঙগুলো দিচ্ছে তাদের গায়ে। তো ওর তো ভীষণ মজা হচ্ছে, এরকম করছে। এই যে দেখো, এই দেখো, যেই যাচ্ছে যাচ্ছে না তবুও এক বালতি ওটা গুলে রং দেওয়া হয়েছিল, সব এ করে ফেলেছে। এই যে গাড়িটাকে দেখো।
তো ওর এই খেলা দেখতে দেখতেই আমার অনেকটা বেলা হয়ে গেছে। তোমরাও দেখো আমার সাথে সাথে। আবার এক একজন দূর থেকে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, আবার এক একজন বলছে দে গায়ে রং দে। তো সবাই তো আর সমান না। তো দেখো কি করছে সব। বাবা ওখানে চেঁচাচ্ছে আর এদিকে চলো আমি আনাজটা কেটে নিই, কারণ ওর খেলা দেখতে দেখতে আমার এদিকে টাইম চলে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে আনাজটা কেটে নিই। আজ যে তো নিরামিষ হবে, তো ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, ডাল আর করলা বেগুন ওইগুলো সব একসাথে দিয়ে ভেজে ফেলবো, আলাদা আলাদা করে আর ভাজতে হবে না। তো চলো ওখানে আলু নিয়ে চলে এসেছি, আলুও কেটে নেবো। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি রান্না করছিলাম, করতে করতে আর এখানে রং মাখিয়ে দিয়ে আর চলে গেছে। তো এই তো সবে শুরু, এখনো অনেক বাকি, ভূত করে দিয়ে চলে যাবে সবাই। তো তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ আমার ছেলে খেলা দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো তোমরাও দেখতে থাকো। ও থাক, ওম নমো ভগবতে বলো, বাসুদেবায় নমো বলো। ওটা থাক, ধূপ দাও, ধূপ দাও নিচে। তো দেখো একা একা পুজো করবে। আমাদের যেহেতু পূর্ণিমায়, প্রত্যেক পূর্ণিমায় মন্দিরেতে পুজো দেওয়া হয় আর ঠাকুরমশাই এসে পুজো করে যায়। তো সব কিছু জোগাড় করে রেখেছে। তো করে রাখার জন্য ও কী করেছে, বা ভিতর থেকে ঘন্টাটা নিয়ে এসে ও এখানে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে। তো রং খেলা মোটামুটি শেষের দিকেই চলে এসেছে, আবারও খেলবে। তো তবুও এখানে পুজোটা করতে চলে এলো, মানে খামখেয়ালি, যেটা দেখতে পাবে তখনই সেদিকেই ছুটবে। আর এখানে দেখো পিঙ্কিদির এখানে চলে এসেছি আমরা, মানে আমাদের পাশের বাড়ি। ওই দিস নি, থাক থাক থাক। এখানে এরা দুজনে বন্ধু, তাই দুজনে মাখিয়ে দিল। আর এখানে আবিরের রংটা দেখছো কত সুন্দর। তো অনেকটাই মাখা হয়ে গেছে, তারপরে মনে পড়লো বন্ধুদের সাথে তো শেয়ার করা হলো না, আবিরের রং তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বেশ খুশি রংটা মাখিয়ে দিচ্ছে। এই কানে ঢুকে যাবে। আর আমাকেও আবির বেশিরভাগ সময়টাই, মানে এখনকার দিনে আবিরটাই বেশি খেলা হয়। আর এই যে পিঙ্কির হাতে করে এটা রং নাকি আবিরই? রং কোথা থেকে পেলে? তো চলো এই পর্যন্তই আমার ব্লগটা।